আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো চমৎকার একটি তথ্য। আপনারা কি জানেন আবুধাবি থেকে দুবাইতে মাত্র 30 মিনিটে আপনারা আসা যাওয়া করতে পারবেন? জি, আগামী কিছুদিনের মধ্যে দুবাইতে চালু হচ্ছে এতিহাদ রেল। এটিকে বলা হয় বুলেট ট্রেন। মাত্র 30 মিনিটে আপনারা আবুধাবি থেকে দুবাইতে আসা যাওয়া করতে পারবেন। শুধুমাত্র আবুধাবি থেকে দুবাই না, এই এতিহাদ রেল সংযুক্ত আরব আমিরাতের প্রায় 60টি স্টেটের সাথে যুক্ত হচ্ছে, যা সংযুক্ত আরব আমিরাতের যোগাযোগের এক নতুন বিপ্লব নিয়ে আসবে। যারা আপনারা শারজাহ এবং রাসেল খাইমা, ফুজিরা সব বিভিন্ন জায়গায় যেতে অনেক সময় লেগে যেত এবং জ্যামের সম্মুখীন হতেন, তাদের জন্য এই ইতিহাদ রেল নিয়ে আসবে অপুরন্ত সুযোগ। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা বাণিজ্যের কিন্তু নতুন এক বিপ্লব ঘটবে। যারা আপনারা আবুধাবি, শারজাহ, রাসেল খাইমা সহ বিভিন্ন স্টেট থেকে দুবাইয়ের সাথে বিজনেস করেন, তাদের ব্যবসা কিন্তু অনেক বেড়ে যাবে। এই রেল সার্ভিসটি হবে অনেক দ্রুত এবং সাশ্রয়ী। এর মাধ্যমে আপনার যোগাযোগ ব্যবস্থার নতুন গতি ফিরে আসবে, পণ্য পরিবহন সহজ হবে এবং সময় ও খরচ অনেক কমে যাবে। এই ইতিহাদ রেলে থাকছে চমৎকার সব সুযোগ সুবিধা। এর মধ্যে ওয়াইফাই সুবিধা থাকবে, আরামদায়ক আসন ব্যবস্থা থাকবে এবং সেখানে ক্যান্টিনের ব্যবস্থাও থাকবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। সবকিছু মিলিয়ে চমৎকার একটি রেল সার্ভিস নিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত। এই ইতিহাদ রেল শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না, এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ ট্যুরিজম সেক্টরের নতুন এক পরিবর্তন নিয়ে আসবে। এই ইতিহাদ রেলে যাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির আসন ব্যবস্থা, যেখানে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস এবং প্রিমিয়াম বিজনেস ক্লাস সুবিধা থাকবে, যেখানে আপনারা ব্যবসায়িক কার্যক্রম ট্রেনের মধ্যে বসে করতে পারবেন। তো সব মিলিয়ে এই ইতিহাদ রেল সার্ভিসটি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের জন্য নতুন এক বিপ্লব নিয়ে আসবে। এই ইতিহাদ রেলের সার্ভিসটি আগামী কিছুদিনের মধ্যে চালু হবে, যেটি খালিজ টাইমে নিউজ এসেছে। তো যখনই চালু হবে তখনই আপনাদেরকে জানিয়ে দিব আপনারা এটার টিকিট আপনারা কোথায় পাবেন এবং স্টেশন কোথায় কোথায় হচ্ছে। সবকিছু মিলিয়ে পরবর্তীতে আরো একটি ভিডিও বানাবো, সেটার মাধ্যমে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।